আমরা জানবো বাংলাদেশের রাস্তায় চলা 7টি সুপার কার বা স্পোর্টস কার সম্বন্ধে। আসলে সুপার কার বা স্পোর্টস কারের দাম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি নয়, তবে বাংলাদেশে এসব গাড়ি আনতে ভ্যাট সহ 2 থেকে 3 গুণ দাম পড়ে যায়, যার কারণে বাংলাদেশের রাস্তায় সুপার কারগুলো খুব কম দেখা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশের রাস্তায় যেসব সুপার কারগুলো দেখা গিয়েছে সেগুলো সম্পর্কে। আর তাছাড়া বাংলাদেশে তেমন একটা সুপার কার দেখা যায় না, তার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তাতে 150 কিলোমিটার সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে, যার কারণে সুপার কার প্রেমীরা এসব রাস্তাতে এই কারগুলো চালাতে পারে না। এছাড়া বাংলাদেশে তেমন স্পেশাল কোনো রাস্তা নেই যে রাস্তাতে সুপার কারগুলো চলতে পারে, যেমন রয়েছে দুবাইয়ে বা অন্যান্য বড় বড় শহরে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নি লিস্টে কোন কোন গাড়ি রয়েছে। যেমন লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে BMW i8। তো BMW কোম্পানির এক অসাধারণ ডিজাইনের গাড়ি হচ্ছে BMW i8। তো এই গাড়িটি সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে। এছাড়া গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি চার্জের মাধ্যমে চলতে পারে, মানে গাড়িটি আপনি যে কোনো সময় আপনার বাড়িতে চার্জ দিতে পারেন এবং ব্যাটারির মাধ্যমে চার্জ দিয়ে গাড়িটি সর্বোচ্চ 37 কিলোমিটার যেতে পারে। তবে এই গাড়িটি ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 1,25,00,000 টাকা, কিন্তু গাড়িটি যদি বাংলাদেশে আপনি আনতে চান তাহলে ভ্যাট সহ মোটামুটি 5 থেকে 6 কোটি টাকার উপরে পড়ে যাবে। এরপর 6 নম্বর গাড়িটি হচ্ছে ফোর্ড মুস্ট্যাং জিটি। তো ফোর্ড কোম্পানির এই গাড়িটি বাংলাদেশে কয়েক বছর আগেই লঞ্চ করা হয়েছে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি আপনাকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না এবং সরকারকে ভ্যাটও দিতে হবে না, কারণ বাংলাদেশের শোরুমে এই গাড়িটি অ্যাভেলেবল রয়েছে। তো এই গাড়িটির বেশ কয়েকটি ডিজাইন রয়েছে, ডিজাইন অনুযায়ী গাড়িটির মূল্য এক এক রকম। এই ফোর্ড মুস্ট্যাং জিটি এর সর্বশেষ ভার্সন যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে মোটামুটি 56 লক্ষ টাকা খরচ করতে হবে। আর যদি গাড়িটি আপনাকে বাইরে থেকে আনতে হতো তাহলে ভ্যাট সহ এর দ্বিগুণ দাম পড়ে যেত। এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 155 মাইল প্রতি ঘন্টায় এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.1 সেকেন্ডে। এরপর 5 নম্বর গাড়িটি হচ্ছে পোর্শে 911। তো পোর্শে কোম্পানির তৈরি এই মডেলটি পুরো দুনিয়াতে বিখ্যাত। আর এই পোর্শে 911 গাড়িটি বাংলাদেশে বেশ কয়েক বছর আগেই লঞ্চ করা হয়েছে। আর এই গাড়িটি লঞ্চ করা হয়েছে কিছু শৌখিন ইম্পোর্টারদের মাধ্যমে এবং এর জন্য এই পোর্শে 911 গাড়িটি আপনি বাংলাদেশে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন এবং এই গাড়িটির মূল্য বাংলাদেশে মোটামুটি 1,42,00,000 টাকার মতো এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 191 মাইল প্রতি ঘন্টায়, মানে গাড়িটি গুলির বেগে ছুটতে পারে। এছাড়া এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। এরপর 4 নম্বর গাড়িটি হচ্ছে অডি কোম্পানির অডি R8। তো এই গাড়িটি হচ্ছে জার্মান ব্র্যান্ডের তৈরি আর এই গাড়িটি পুরো দুনিয়াতে তার পারফরমেন্সের জন্য জনপ্রিয়। আর এই গাড়িটি আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বাংলাদেশের কোনো শোরুমে অ্যাভেলেবল হয়নি, কিংবা এই গাড়িটি যিনি ব্যক্তিগতভাবে ইম্পোর্ট করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বা সেই ব্যক্তিটি কাউকে এই বিষয়ে জানাননি। তবে আমার মনে হয় ভারতে যেহেতু এটি শোরুম প্রাইস হচ্ছে 2,72,00,000 রুপি, তো সেই হিসেবে ভ্যাট সহ বাংলাদেশে মোটামুটি এই গাড়িটি আনতে কমপক্ষে 8 থেকে 10 কোটি টাকা খরচ হবে। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 190 মাইল প্রতি ঘন্টায়, মানে এই গাড়িটি সর্বোচ্চ গতি তুলতে পারে 320 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে, মানে গাড়িটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি কিছুই দেখতে পাবেন না। এরপর 3 নম্বর গাড়িটি হচ্ছে নিসান GTR। তো এই গাড়িটি প্রস্তুত করেছে জাপানের একটি কোম্পানি। 4 সিট এবং 2 দরজার এই স্পোর্টস কারটি পুরো দুনিয়াতে একটি জাপানিজ আইকন স্পোর্টস কার হিসেবে পরিচিত
তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এবং বাংলাদেশের রাস্তায় এই পর্যন্ত বেশ কয়েকটি নিশান জিটিআর দেখা গিয়েছে এবং যারা এই স্পোর্টস কারগুলো ব্যবহার করেন তাদের সামাজিক অবস্থান এতটাই ওপরে যে তাদের কাছ থেকে এই স্পোর্টস কারগুলো কিনতে কেমন খরচ হয়েছে বা প্রাইস কত পড়েছে এই নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এবং যেহেতু ইন্ডিয়াতে নিশান জিটিআর গাড়িটির শোরুম প্রাইস হচ্ছে 2 কোটি রুপি, তো সেই হিসেবে বাংলাদেশে এই গাড়িটি আনতে গেলে ভ্যাট সহ মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা পড়ে যাবে। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 205 মাইল প্রতি ঘন্টায়, মানে গাড়িটি সর্বোচ্চ 205 মাইল প্রতি ঘন্টা স্পিড তুলতে পারে। এছাড়া এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে, মানে এই গাড়িটি অডি R8 এর তুলনায় অর্ধেক সময়ে 100 কিলোমিটার গতি তুলতে পারে। এরপর 2 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। তো জার্মান ব্র্যান্ডের তৈরি মার্সিডিজ বেঞ্জ পুরো পৃথিবীতে তার ডিজাইন এবং পারফরমেন্সের জন্য বিখ্যাত এবং এই গাড়িটি বাংলাদেশের রাস্তায় বেশ কয়েকবার দেখা গিয়েছে। তো যাই হোক, মার্সিডিজের বিভিন্ন মডেল অনুযায়ী দাম রয়েছে, যেমন মার্সিডিজ বেঞ্জ এ ক্লাস গাড়িটির মূল্য ভারতে 35 লক্ষ রুপি এবং বাংলাদেশে গাড়িটি আনতে ভ্যাট সহ মোটামুটি 1 কোটি টাকা পড়ে যাবে। এছাড়া মার্সিডিজ বেঞ্জ GLS এর এই মডেলটির মূল্য ইন্ডিয়াতে 1 কোটি রুপি এবং বাংলাদেশে এই গাড়িটি আনতে মোটামুটি 2 থেকে 3 কোটি টাকা পড়ে যাবে। তো যাই হোক, এই মার্সিডিজ বেঞ্জ এ ক্লাস গাড়িটির টপ স্পিড হচ্ছে 130 মাইল প্রতি ঘন্টায় এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 5.9 সেকেন্ডে। এবং মার্সিডিজ বেঞ্জ GLS গাড়িটির টপ স্পিড হচ্ছে 180 মাইল প্রতি ঘন্টায় এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.7 সেকেন্ডে। এরপর 1 নম্বর গাড়িটি হচ্ছে ফেরারি 458 ইটালিয়া। তো এই গাড়িটি পুরো পৃথিবীতে বিখ্যাত ইটালিয়ান ব্র্যান্ডের একটি স্পোর্টস কার হিসেবে, আর ফেরারি 458 ইটালিয়া মডেলটি অন্য সব মডেল হতে সব থেকে বেশি জনপ্রিয় এবং এই অসাধারণ স্পোর্টস কারটি বাংলাদেশের রাস্তায় বেশ কয়েকবার দেখা গিয়েছে এবং 4497 সিসির এবং 561 হর্স পাওয়ারের এই গাড়িটির টপ স্পিড হচ্ছে 210 মাইল প্রতি ঘন্টা বা 340 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই অসাধারণ গাড়িটির মূল্য ভারতে 56 লক্ষ রুপি, কিন্তু বাংলাদেশে এই গাড়িটি ইম্পোর্ট করতে ভ্যাট সহ মোটামুটি 10 থেকে 12 কোটি টাকা খরচ হতে পারে। এমনকি এরকম শোনা গেছে যে এই গাড়িটি বাংলাদেশে আনতে নাকি 16 কোটি টাকার মতো খরচ হয়েছিল। তো বন্ধুরা, এই